নমস্কার, প্রত্যাশা টিউটোরিয়ালের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত। আজকে আমরা একটা নতুন টপিক আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্সি। পরীক্ষাতে জেনারেল ইন্টেলিজেন্সির উপরে মোটামুটি অনেক নম্বরই থাকে। কোনো পরীক্ষায় 30টা জেনারেল ইন্টেলিজেন্সি দেয়, কোনোটাই 20টা, কোনোটাই 15টা, এরকম দেয়। তো সেইগুলো কি ঠিকঠাক টাইমের মধ্যে আমাদের করে আসতে হবে। এবং জেনারেল ইন্টেলিজেন্সির উপরে অধিকাংশ ছেলে মেয়ে বেশি সময় ব্যয় করে, যার ফলে অন্য কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারে না তারা। তো এমনভাবে শিখতে হবে যাতে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো সলভ করে আসা যায়। জেনারেল ইন্টেলিজেন্সিগুলো, রিজনিংগুলো, অঙ্ক নয়। তো আজকে আমরা জেনারেল ইন্টেলিজেন্সির শিখবো ক্যালেন্ডার। কি করে একটা ডেট দেওয়া থাকলো তোমাকে, সেই ডেট থেকে তুমি কি করে একটা বার নির্ণয় করবে, যে সেই ডেটটা কি বার ছিল সেইটা। আমরা খুবই একটা ট্রিক্সের সাহায্যে শিখবো, খুব সুন্দর ট্রিক্সটা, তোমরা দেখলে বুঝতে পারবে অবশ্যই। ডিটেলসে করতে গেলে বেশি সময় ব্যয় হয়, মোটামুটি একটু সময় ব্যয় হয়। তো আমরা ডিটেলসে যাব না, আমরা একটা ট্রিক্সের সাহায্যে শিখবো। তো ট্রিক্সটা হচ্ছে খুবই সুন্দর ব্যাপার, মনে রাখার সুবিধা আছে অবশ্য। তো দেখো, আমাদের তো মাস হয় 12টা মাস। তো 12টা মাসের তোমাকে কোড জানতে হবে, আর তোমার কোড জানতে হবে সালের কোড, যে কোনো সালের কোড কত হয়, এটা হচ্ছে ব্যাপার। তো প্রথমে আমরা মাসগুলো লিখে নিচ্ছি। আমরা জানি যে জানুয়ারি প্রথম মাস, তারপরে ফেব্রুয়ারি, এইভাবে আমরা মাসগুলো লিখে নেব। তাহলে মাসগুলো আমি বড় অক্ষরে লিখছি না, শর্টকাটে লিখছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা মাস লিখে নিচ্ছি। এই 12টা মাসের কোড হলো, তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে জিনিসটা, 144 025 036 146। ফোন নম্বরের মতো মুখস্থ করে নেবে। তিনটে করে মুখস্থ করলে সুবিধা হয়, তিনটে পাঠ করে মুখস্থ করবে। কেমন? 144, দেখো এটা 12 স্কোয়ার আছে, তারপরে আছে 125 যেটা 5 স্কোয়ার, তারপরে আছে 036 মানে 6 স্কোয়ার, আর লাস্টেরটা হচ্ছে প্রথমের সঙ্গে 2 যোগ। প্রথমেরটা কত? 144, এর সঙ্গে 2 যোগ করে 146 হয়েছে। বোঝা গেল? খুব সুন্দরভাবে এটা মুখস্থ করে নেবে। এর থেকে সহজ উপায়ে ক্যালেন্ডারের অঙ্ক করা সম্ভব নয়, এবং এর থেকে খুব তাড়াতাড়ি ক্যালেন্ডারের অঙ্ক অন্য প্রসেসে করা সম্ভব নয়। তোমরা করলেই বুঝতে পারবে। তো এটা মাসের কোড গেল, 12টা মাসের। কি? 144 025 036 146। যদি তোমাকে বলে যে 7 নম্বর মাসের কোডটা কত, তার মানে 144 025, তার মানে 036, তার মানে 7 নম্বর কোডটা কত? 0। 3 3 6 আর 3 9 আর 3 12, তাহলে 3 3 6 দুটো ধাপ শেষ হয়ে গেল। এটা হবে 7 নম্বর মাসের কোড। অর্থাৎ 7 নম্বর মাস কত? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই মাস। বোঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে মাসের কোড গেল। এবার আমরা দেখবো যে কোন সালের কোড কত হয়। মাথায় রাখবে, এটা 1500 থেকে আরম্ভ হচ্ছে মনে করো। তো 1500-তে 0, 1500 সাল যদি দেখা থাকে তাহলে 0 লিখবো। যদি 1600 সাল থাকে এটা, তাহলে 6 লিখবো। যদি 1700 সাল থাকে এটা, তাহলে 4 লিখবো। যদি এটা 1800 সাল থাকে তাহলে 2 লিখবো। এরপরে ধরো যদি 1900 সাল আসলো, তাহলে এইটা আবার রিটার্ন করবে 0। 1900 পরে কত আসছে? 2000, তাহলে কত হবে? দেখো 100 100 করে বাড়ছে কিন্তু, তাহলে এটা আসবে আবার 6। যদি 2100 সাল আসে তাহলে এটা আসবে আবার 4। যদি 2200 সাল আসে তাহলে এটা আসবে আবার কত? 2। ঠিক এরকম রিটার্ন করবে। যদি আমরা ঠিক এর আগের সালে যাই তাহলে কত হবে? 1500 আগের সাল কত? 1400, তার আগের সাল 1300, তাহলে 1400-তে কত যাবে? 1400-তে 2 হবে, 1300-তে কত হবে? 4 হবে, তারপরে কত আসবে? 1200-তে 6 হবে, 1100-তে কত হবে? 0 হবে। ঠিক এরকম ভাবে রিটার্ন করবে। তো অত সাল পিছনে যায় না। সাধারণত আমাদের এটা কোন সাল চলছে? 1900 সাল চলছে। 1900 সাল থেকে 2000 চাল,
এখন 2000 সাল পড়লো, 2020-তে আছে। এর আগে 1947 ছিল, 1947-এ স্বাধীনতা দিবস ছিল 15 আগস্ট। তো 1900 আর 2000 সালের মধ্যেই সাধারণত আমাদের প্রবলেমগুলো পরীক্ষাতে থাকে, তার আগের পরের প্রবলেম দেয় না সাধারণত। তো আমাদের 1900 আর 2000 সালটা ঠিকঠাক ভাবে মনে থাকলেই হবে, 06। বোঝা গেল ব্যাপারটা? তো মাথায় রাখবে যে সালটা কিভাবে আসছে, সালের কোড 1500 থেকে আরম্ভ হচ্ছে, এটা মাথায় রাখবে। তাহলে 1500 0, 1606, 1704, 1802, অর্থাৎ 0642। কোডটা কত? 0642। তাহলে কোডটা এইটা, এবং শুরু হচ্ছে 0 থেকে এবং 1500 সাল থেকে। এটা মাথায় রাখলে তোমরা ভুলে গেলেও বের করতে পারবে পরে গুণে। তো এটা গেল আমাদের সালের কোড। আর এটা কিসের কোড ছিল? মাসের। আরেকটা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যদি অড ডে একটা থাকে, অর্থাৎ আমরা দেখা গেল লাস্টে কি করতে হয়, এই অঙ্কগুলোতে, এই জিআই গুলোতে ভাগ করতে হয় 7 দিয়ে। 7 দিয়ে ভাগ করলে যদি অবশিষ্ট 1 থাকে, সেক্ষেত্রে আমরা 1 যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা লিখবো সানডে। যদি 2 অবশিষ্ট থাকে, সানডে যেহেতু সপ্তাহের প্রথম দিন, তাহলে 1 দিয়ে শুরু হলো। 2 থাকলে কি লিখবো? লিখবো মনডে। 3 থাকলে কি লিখবো? টুইসডে। 4 থাকলে কি লিখবো? টুইসডে পরে কি আসছে? ওয়েডনেসডে। 5 থাকলে কি লিখবো? ওয়েডনেসডে পরে কি আসছে? থার্সডে। 6 থাকলে কি লিখবো? ফ্রাইডে। যদি 0 থাকে তাহলে লিখবো স্যাটারডে। স্যাটারডেটা 7 নয়, এটা মাথায় রাখবো। এইটুকু শুধু মনে রাখতে হবে তোমাকে। মনে রাখাটা তোমার লাগছে এতখানি, কিন্তু মনে রাখাটা খুবই সহজ। প্রথমত মাসের কোডগুলো তুমি মনে রাখবে, যে 12 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, লাস্ট প্রথমেরটার সঙ্গে 2 যোগ। তার মানে 12 স্কোয়ার মানে 144, 5 স্কোয়ার মানে 025 লিখবো এখানটাই, 6 স্কোয়ার মানে 036, আর প্রথমটার সঙ্গে 2 যোগ মানে 144 প্লাস 2 মানে 146 গেল। আর এই যে সালের কোড কিভাবে মনে রাখবো? 0642। 0 আরম্ভ হচ্ছে 1500-তে, তাহলে 16-তে হবে 6, 1700-তে হবে 4, 1800-তে হবে 2, 1900-তে গিয়ে আবার কত আসবে? 0-তে রিটার্ন করবে। 2000-তে গিয়ে কি হবে? আবার 6-এ রিটার্ন করবে। ক্লিয়ার? আর সানডে মনডে, সানডে প্রথম দিন, তাহলে 1 থেকে শুরু হবে, 1 থেকে শুরু হয়ে 6 অবধি শুক্র যাবে, শুক্র পরে শনি যে আসবে সেটা 0-তে হবে। বোঝা গেল ব্যাপারটা? এই হচ্ছে ট্রিক্স, আর কোনো ট্রিক্স নেই। আর তোমরা খাতায় টুকে নিতে পারো চাইলে, বা স্ক্রিনশট মেরে নিতে পারো। আমরা এরপরে অঙ্কগুলো করবো এক একটা করে, দেখবো যে কিভাবে এই ট্রিক্স দিয়ে অঙ্কগুলো সলভ হয়। অঙ্ক না, জিআই অ্যাকচুয়ালি রিজনিং গুলো কিভাবে সলভ করা যায়। দেখো এই জিআইটা কিভাবে করবো বলেছে। 1947 সালের 15 আগস্ট কি বার ছিল? আমরা প্রত্যেকেই জানি 1947 সালের 15 আগস্ট স্বাধীনতা দিবস ছিল। এই দিন প্রথম আমরা স্বাধীনতা অর্জন করি। তো এই দিনটাই কি বার ছিল সেটা আমাকে বের করতে হবে। তো চলো বের করে দেখে নিই। তাহলে কিভাবে বের করব একটু লক্ষ্য করবে। এখানে 1947 সাল 15 আগস্ট, আমি এটাকে প্রথমে ডেট হিসেবে লিখে নিচ্ছি। তাহলে 15 আগস্ট, আগস্ট মানে কত? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, মানে 8 নম্বর মাসটা। ক্লিয়ার? 1947 সাল। আমরা কি করব? এখানে 15 আছে, তাহলে 15 এখানে লিখবো। এখানে 8 আছে, তার মানে 8 নম্বর মাস। 8 নম্বর মাসের কোডটা একটু মনে করার চেষ্টা করো, কি ভাবে বললাম যে কোডটা কত হবে। তাহলে 8 নম্বর মাস, তার মানে কত হবে? 144, 025, 6টা চলে গেল। এবার আসছে 036, তাহলে 6, 0টা হবে 7 নম্বরে, 3টা হবে 8 নম্বরে, তার মানে এখানটায় 3 যোগ হচ্ছে। বোঝা গেল? এবার আসো সালে। এদের কাজ কমপ্লিট। কি এটা যোগ করব, এর কোনো কোড নেই, মাসের যেহেতু কোড আছে তাই মাসের কোডটা ইউজ করেছি আমি এখানটায়। এবার সালের ক্ষেত্রে 3টে জিনিস নামতে হবে। 3টে জিনিস। প্রথমত সালের লাস্ট যে 2টো ডিজিট, সেই 2টো ডিজিট এর সঙ্গে অ্যাড করে নাও।
ক্লিয়ার? এটুকু। এইবার এই যে এই সালটা লিপিয়ার কিনা সেটা দেখো। লিপিয়ার কিনা সেটা জানতে গেলে কি করতে হবে, এই যে লাস্ট দুটো ডিজিটকে আমি 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 1 যা 4, 7, 4 1 যা 4, 3 অবশিষ্ট থাকছে। তো অবশিষ্ট যে থাকছে তাকে দিয়ে আমার কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে ভাগফলটা দিয়ে। যে এই 47 সালের মধ্যে লিপিয়ার আছে কটা? 11টা। 11 বার লিপিয়ার। লিপিয়ার বের করতে গেলে কি করতে হয়? লাস্টে দুটো যদি 0 থাকে তাহলে সেক্ষেত্রে 4 দিয়ে ভাগ করলে হয় না, সেক্ষেত্রে তোমাকে 400 দিয়ে ভাগ করতে হবে। আর লাস্টে যদি 0 না থাকে তাহলে লাস্টের দুটো ডিজিটকে তুমি 4 দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমি এখানে লিখবো কত? 11। এইবার কি লিখবো? আমার দেখো সাল লেখা হয়ে গিয়েছে, এই সালের মধ্যে কটা লিপিয়ার আছে সেটাও বের হয়ে গিয়েছে। এবার সালের কোডটা কত? 1500-তে 0-তে আরম্ভ হয়, তাহলে 1600-তে 6, 1700-তে 4, 1800-তে 2, 0642 যেহেতু, তাহলে 1900-তে কত আসবে? আবার 0 রিটার্ন করবে, তাহলে এখানে 00। এটা যোগ করব। তাহলে মনে রাখবে 5টা ডিজিট আসবে, কিন্তু 5টা সংখ্যা আসবে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে তারিখ, দ্বিতীয়টা কি? মাসের কোড। আমরা পরপর ইউজ করছি, তুমি এগুলো এলোমেলো ভাবে ইউজ করতে পারো তোমার সুবিধার্থে, আমরা পরপর যাচ্ছি। তাহলে মাসের তো আর কোনো ব্যাপার নেই, তাই মাসের কোড। আমাদের যেহেতু তারিখের কোনো কোড ছিল না, তাই তারিখটাকে আমরা ডিরেক্টলি যোগ করেছি। এইবার কি? সাল। সালে 3টে জিনিস আসবে। প্রথমত লাস্ট দুটো ডিজিট, দ্বিতীয়ত কি? এর মধ্যে কটা লিপিয়ার আছে, কয়টা লিপিয়ার, কটা লিপিয়ার আছে সেটা বের করেছি। থার্ডটা হচ্ছে সালের কোড। এই 5টা জিনিস আসবে, মাথায় রাখবে। তুমি এইটুকু যদি মনে করতে পারো যে এখানে 5টা সংখ্যা তোমাকে যোগ করতে হবে, তাহলে আর ভুল হবে না। সেই 5টা সংখ্যা তুমি কি কোনটা কোনটা নেবে ঠিক বেরিয়ে আসবে একসময়। তাহলে এই কটাকে সব কটাকে যোগ করব। তাহলে যোগ করলে কত হয়? 7 আর 1 8 আর 3 11, 11 আর 5 16, 6 হাতে 1, ও 1 এসে 1 1 2, 4 আর 2 6, আর 1 7, তাহলে 76 হচ্ছে। এই 76কে কি করতে হবে? তোমাকে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে কেন ভাগ করব? কারণ সপ্তাহে 7টা দিনই হয়, তাই 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 অন যা 7, 6 গেল না, তাহলে একটা 0 নেব। তাহলে অবশিষ্ট কত থাকছে? এখানটায় 6 থাকছে। তাহলে 6 অবশিষ্ট থাকলে কি বার? সানডে হচ্ছে 1, 1 থাকলে হয় সানডে। তাহলে 6 অবধি যাব। তাহলে সানডে, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তাহলে এই দিনটা কি বার ছিল? শুক্রবার। কেউ জানতে যে স্বাধীনতা যেদিন পাওয়া হয়েছিল ভারতে, সেদিন কি বারটা ছিল? সেদিন আমরা এখান থেকে দেখলাম যে শুক্রবার ছিল। বোঝা গেল কিভাবে করলাম জিনিসটা? চলো পরের অঙ্কটাই যাই, আর একটু ভালোভাবে দেখি। দেখো নেক্সট কি বলেছে? বলেছে মিন্টুর জন্ম তারিখ হলো 6/8/98, 1998। দিনটি কি বার ছিল? তাহলে তোমরা একটু নিজেরাই করার চেষ্টা করো, দিনটা কি বার ছিল। তো তখন একটু পজ করে নিজেরা করো, আমি করিয়ে দিচ্ছি একটু পরে। তো দেখো, আশা করি তোমরা ঠিকই করেছো। তো কি করবো? প্রথমে 06 আছে, তাহলে 06 পাতিয়ে নেব, এর কোনো কোড নেই। তারপরে নেক্সট 8 নম্বর সাল, সরি 8 নম্বর মাস। 8 নম্বর মাসের কোডটা কত মনে করার চেষ্টা করো। 144 025, তাহলে 6টা চলে গেল, 03, তাহলে 3 হবে। ক্লিয়ার? এইবার সাল, সালে চলে আসো। তাহলে লাস্ট দুটো ডিজিট প্রথমে আমাকে পাতিয়ে নিতে হবে। এবার এই সালটা লিপিয়ার কিনা সেটা দেখে নাও। তাহলে এই সালটা লিপিয়ার কিনা দেখতে গেলে কি করব? এর লাস্টে তো 00 নেই, তাহলে 00 না থাকলে কি করব? ডিরেক্টলি লাস্ট দুটো ডিজিটকেই ভাগ করলে চলে আসবে, 4 দিয়ে ডিভাইড করবো। যদি 00 থাকতো তাহলে সম্পূর্ণ সালটাকে 400 দিয়ে ডিভাইড করতে হতো লিপিয়ার বের করতে গেলে। বোঝা গেল? তাহলে 4 দিয়ে ডিভাইড করো। কটা লিপিয়ার আছে দেখে নাও। 4 2 8, 1 8,
1 নামে 8 নামে, এবার 4 4 তোমার হয় 16, তাহলে 2, এই 2 দিয়ে আমার কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে 24 দিয়ে। তাহলে এর মধ্যে 24টা লিপ ইয়ার আছে, তো 24 লাস্টে কি বসাবো, এই সালটার কোড। 1900 সালের কোড কত হয়, 1900 সালের কোড হয় 0, তাহলে 0 0 পাতিয়ে দিলাম। যোগ করো তুমি, 6 আর 3 9 আর 17 আর 4 কত, 21 এর 1 হাতে 2, 2 আর 2 4, 9 আর 4 13, 131 হয়। এবার 131 কে আমি কত দিয়ে ডিভাইড করব, 7 দিয়ে, যেহেতু সপ্তাহের দিন সংখ্যা 7টা, তাহলে 7 দিয়ে 7 একে 7, 6 61, আমাদের এবার কত যায়, 7 8 56, তাহলে কত বাকি থাকছে, 5 বাকি থাকছে। তাহলে 5 বাকি থাকলে দিনটা কি বার আসবে, রবিবার হয় 1, সোমবার 2, বুধবার মঙ্গলবার 3, বুধবার 4, তাহলে 5 নম্বরে আসবে কে, বৃহস্পতিবার। তাহলে দিনটা হবে কি, বৃহস্পতিবার। তাহলে মিন্টুর জন্মবারটা কি ছিল, বৃহস্পতিবার। বোঝা গেল? চলো নেক্সটটা যাই। তো দেখো নেক্সটটা কি বলেছে দিব্যেন্দুর জন্মদিন, এই ডেটটা দেওয়া আছে, এই ডেটে জন্মগ্রহণ করেছে 02-10-1999। দিব্যেন্দুর জন্মবারটি নির্ণয় করতে বলেছে, কি বার হবে। তাহলে কি করবো, প্রথমে 02, নেক্সট 10 মাসের সাল কত, 144, 025, 036, 9টা চলে গেল, তাহলে কত আসবে, 144 এর প্রথমটা আসবে 01। ক্লিয়ার? এবার সালে আসো, তাহলে 99 প্রথমে বসিয়ে নেবো। এই 99 এর মধ্যে কটা লিপ ইয়ার আছে, 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে তোমার 4 দুগুণে 8, 1 9, 4 4 16, 3, তাহলে 24টা লিপ ইয়ার আছে, তাহলে 24 এখানে বসাবো। এবং 1900 সালের মধ্যে 1900 সালটা কোড কত, 0, 1500তে 0তে আরম্ভ হয়, তাহলে 1600তে কত হবে 6, 1700তে 4, 1800তে 2, তাহলে 1900তে আবার 0 রিটার্ন করছে, তাহলে এখানে 0 0। তাহলে যোগ করো, এটা 9 আর 4 13, 14 আর 2 16, 6 হাতে 1, 3 9 আর 3 12, তাহলে 126 কে যদি আমি 7 দিয়ে ডিভাইড করি কত হবে, 7 1 যা 7, 5 থাকে 6, 5 6, 7 8 56, তাহলে কিছু তো অবশিষ্ট থাকছে না, মানে 0 থাকছে। তাহলে 0 থাকলে কি বার হয়, দিনটা শনিবার, শুক্রবার 6 হয়। তাহলে দিব্যেন্দুর জন্মবারটা কি বার ছিল, শনিবার। এটা খুবই তাড়াতাড়ি করা যাবে, তোমরা বাড়িতে একটু অভ্যাস করবে, দেখবে এই অঙ্কটাই, এই জিআইটাই বারবার অঙ্ক বলা হয়ে যাচ্ছে, দেখবে মোটামুটি 15 সেকেন্ড সময় লাগবে, তার বেশি লাগা উচিত নয়। তো 15 সেকেন্ডে এটা করা মানে খুবই একটা ভালো ব্যাপার। অনেকে এই টাইপের যদি জন্মবার দিয়ে দেয়, এটা করতে মোটামুটি 1 মিনিট 2 মিনিটের কাছে লাগিয়ে দেয়, যারা স্পিডে করে। বোঝা গেল? তো চলো পরেরটা দেখে নিই। দেখো নেক্সট কি বলেছে কোনো একটি মেয়ের জন্মদিন 2000 সালের জুন মাসের 20 তারিখ, দিনটি কি বার ছিল। তাহলে কি করব, আমরা আগে এইটাকে একটা তারিখে কনভার্ট করে নেব। তাহলে 20টা আগে লিখবো, 20 তারিখ, জুন মাস মানে কত, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, তার মানে 6 মাস। এটা কত সালে জন্মেছে, 2000 সালে জন্মেছে, তাহলে 2000। তাহলে কি করে বের করবো আমরা এটা, তাহলে প্রথমে 20 লিখবো, এর কাজ শেষ। 6 তো কোড আছে 6 মাসে, তাহলে 6 মাসের কোড কত, 144 025, 025, তাহলে 5 হবে এটা। তাহলে 6 মাসের কোড 5। দেন কি করব, লাস্ট দুটো ডিজিট যোগ আকারে বসবে এখানটায়। এইবার আমাকে সালে এই সালটা লিপ ইয়ার কটা আছে সেটা বের করতে হবে, তাই তো। এই সালটায় কটা লিপ ইয়ার আছে সেটা আগে দেখতে হবে, লিপ ইয়ার কিনা। তাহলে লিপ ইয়ার কিনা দেখতে গেলে কি করব, 2000 সালটাকে আমরা কি করব, 400 দিয়ে ডিভাইড করতে হবে এখানে কিন্তু। তাহলে 400 দিয়ে ডিভাইড কেন করলাম, কারণ লাস্টে দুটো যদি 0 থাকে, সেই সালটা লিপ ইয়ার কিনা জানার জন্য সেই সালটাকে, পুরো সালটাকে 400 দিয়ে ডিভাইড করতে হয়। আর 4 দিয়ে ডিভাইড লাস্ট দুটো ডিজিটকে করাও যা, প্রথম পুরো ডিজিটটাকে করাও তা, পুরো সংখ্যাটাকে করাও তা। তাই লাস্টের দুটো ডিজিট করি আমরা 4 দিয়ে ডিভাইড করার সময়। তাহলে 400 এর মধ্যে কবার যায়, 5 বার যায়। তাহলে এই সালটা লিপ ইয়ার আমরা জানলাম। দেন এই লিপ ইয়ার সালটা
মধ্যে এই যে লাস্ট দুটো ডিজিটের মধ্যে কটা লিপিয়ার আছে, 4 দিয়ে এই লিপিয়ারটাকে ভাগ করলে 00 কে যদি 4 দিয়ে ভাগ করো তুমি, তাহলে কি হবে? এখানে 0ই হবে, কারণ 400, এখানে 00 মানে তো একটা 0, তাহলে 400 হয়ে গেল। তাহলে এখানে কত আসবে? লিপিয়ার সালের মধ্যে এর মধ্যে কোনো ব্যাপার নেই, কারণ ভাগফল 0 হচ্ছে। ক্লিয়ার এইটুকু? দেন আমরা কি করব, এই সালের কোডটা পাতাবো। এই সালের কোড কত? 2000 সালের কোড। 2000 সালের কোড কত? 1900তে দেখলাম আমরা কত হয়? 0 হয়। তাহলে 2000 সালে কত আসবে? 6 হবে, 0642 যেহেতু। এইটা যোগ করবো, তাহলে 6 আর 5 11 1 হাতে 1, 6 আর 1 এসে 2 আর 1 3, তাহলে 31 কে এবার হলো 31 কে আমরা কত দিয়ে ডিভাইড করবো? 7 দিয়ে ডিভাইড করবো। 7 দিয়ে কত যায়? 4 7 28, তাহলে বাকি থাকছে কত? 3 মানে কি বার? দিনটা সানডে মানে 1, মন্ডে মানে 2, টুইসডে মানে 3, তাহলে এই দিনটা ছিল মঙ্গলবার। বোঝা গেল ব্যাপারটা? এটা লিপিয়ার সাল। 2000 সালের ক্ষেত্রে কেমন হয় জিনিসটা বুঝে নাও আর একবার, যে এই সালটা লিপিয়ার কিনা সেটা জানার জন্য কি করব আমরা? পুরো সালটাকে 400 দিয়ে ডিভাইড করলাম। ক্লিয়ার এইটুকু? পুরো সালটাকে 400 দিয়ে ডিভাইড করে দেখলাম লিপিয়ার হলো। দেন আমরা এই লাস্ট দুটো ডিজিটের মধ্যে কটা লিপিয়ার আছে সেটা বের করার চেষ্টা করছি। তাহলে লাস্ট দুটো ডিজিটের মধ্যে লিপিয়ার কটা আছে? 00 কে 4 দিয়ে ডিভাইড করলে 0ই হয়, তাহলে 0 ভাগফলটা আমরা এখানে লিখবো, সবসময় ভাগফলের দিকে দেখাবো। তাহলে ভাগফল লিখলাম, দেন এই সালের কোডটা লিখলাম। এখানে ইম্পর্টেন্ট যেটা টপিকটা হলো সেটা এই সালটা লিপিয়ার কিনা জানাটা, আর এর মধ্যে কটা লিপিয়ার আছে সেটা জানাটা। তাহলে লিপিয়ার কিভাবে জানবো? পুরো সালটাকে 400 দিয়ে ভাগ করব, দেন লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করব। ক্লিয়ার? আচ্ছা, চলো পরেরটাই যাই। পরেরটা খুব ইম্পর্টেন্ট। দেখো নেক্সট অঙ্কটা বলেছে, নেক্সট জিআইটা বলেছে 1996 সালের 19শে জানুয়ারি কি বার ছিল? তোমরা একটু পজ করে নিজেরা করো, তারপর আমি করিয়ে দিচ্ছি, তারপর আমার সঙ্গে মিলিয়ে নেবে যে ঠিক হলো কি ভুল হলো। তো মিলিয়ে নাও, দেখো কি বার ছিল। খুবই ইম্পর্টেন্ট সাল এটা একটা, এবং এই তারিখটাও খুবই একটা ইম্পর্টেন্ট। তো কি করবো, প্রথমে আমরা ডেট হিসেবে কনভার্ট করে নেবো। তাহলে 19/01/1996 এই ডেটে ব্যক্তিটা জন্মেছে, তাই তো? তাহলে কি করব, প্রথম লক্ষ্য হচ্ছে আমাদের এটা। দেন এর কোড কত? একই। এবার আমাকে এই লাস্ট দুটো ডিজিট নেব। এইবার একটু কেরামতি আছে, যে এই 96 এর মধ্যে কটা লিপিয়ার হবে। আমরা 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করে কত হবে? 24 হবে। আমরা এখানে 96 লিখে দেব, তাই তো? এই 24টা যদি এখানে তুমি বসিয়ে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। লিপিয়ার বছরে আমরা জানি যে সাধারণত অর্ডিনারি বছরে ফেব্রুয়ারি মাস কদিনে হয়? 28 দিনে। আর লিপিয়ার বছরে ফেব্রুয়ারি মাসটা কদিনে হয়? একটা দিন বেশি হয়, মানে 29 দিনে হয়। তো মাথায় রাখতে হবে এখানটায়, এই যে জন্ম তারিখটা দেওয়া আছে 19শে জানুয়ারি, তাহলে এটা ফেব্রুয়ারি মাসের 29 তারিখের আগে কিন্তু। তাই এই জন্ম সালে এই তারিখে লিপিয়ার বছর, লাস্ট যে লিপিয়ার বছরটা সেটা কার্যকারী হবে না, একটা লিপিয়ার বছর কম যাবে। লিপিয়ার বছর কার্যকারী হয় কখন? ওই ফেব্রুয়ারি মাসের ওই দিনটার জন্য। বোঝা গেল ব্যাপারটা? ওই এক্সট্রা দিনটার জন্যই লিপিয়ার বছর কার্যকারী হয়। যেহেতু ওই ফেব্রুয়ারি মাস অব্দি আসেইনি, তাহলে এখানে লিপিয়ার বছর আসবেই না 24টা। ক্লিয়ার? বোঝা গেল? যদি দেখা গেল আমার জন্ম তারিখ বা এই ব্যক্তিটার জন্ম তারিখ 29শে ফেব্রুয়ারি হতো, তাহলে লিপিয়ার বছরটা এখানে 24ই দাঁড়াতো। বা এর যদি পরে হতো তাহলে 24ই দাঁড়াতো। অর্থাৎ যদি লিপিয়ার বছর হয় কোন সাল, এবং এই সালের যে তারিখটা দেওয়া থাকবে, যে মাসের যে তারিখটা দেওয়া থাকবে, ফেব্রুয়ারি মাসের পর যদি জন্ম তারিখ হয় তাহলে তো কোনো কথাই নেই, লিপিয়ার পুরোটাই অ্যাড হয়ে গেল। কিন্তু ফেব্রুয়ারি মাসের ওই 29 তারিখের আগে যদি জন্ম হয়, মানে জানুয়ারির 1 জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে যদি কোনো জন্ম সাল হয়, জন্ম তারিখ হয় লিপিয়ার বছরে,
তাহলে ওই রিসেন্ট লিপ ইয়ারটা কিন্তু যোগ হবে না, মানে একটা বাদ চলে যাবে। ক্লিয়ার? যদি 29শে ফেব্রুয়ারি থেকে তারপরে জন্ম তারিখ হয়, 29শে ফেব্রুয়ারি থেকে তারপরে প্রথম মার্চে গেল জন্ম, দ্বিতীয় মার্চে, তাহলে লিপ ইয়ারটা অ্যাড হবে। এটা মাথায় রাখবে। তাহলে এখানে 24 হলেও আমরা 24 লিখবো না, এখানে যেহেতু 19শে জানুয়ারি আছে, ফেব্রুয়ারি মাসের 29 তারিখের আগে, তাহলে এখানে একটা কম লিখবো, 23 লিখবো। ক্লিয়ার? বোঝা গেল? এইটা মাথায় রাখতে হবে কিন্তু, নয়তো ভুল হয়ে যাবে অঙ্ক। আর পরীক্ষায় ঠিক এই টাইপের অঙ্কগুলোই দেবে আমাদেরকে। তাহলে 4টে হয়ে গেল ডিজিট। দেন আমরা এই সালের কোডটা লিখবো। এই সালের কোড কত? 00 প্লাস করবো, কত হয়? 6 আর 3 9, আর 1 10, আর 9 কত হয়? 19-এর 9, হাতে 1 3, 9 আর 3 12, আর 1 13। তাহলে 139 কে আবার কত দিয়ে ডিভাইড করবো? তোমরা জানো 7 দিয়ে। তাহলে 7 1 7, কত হবে? 5 নামলো, 9 নামলো, কতবার যাবে? 7 8 56, এটা 6 হবে, সরি 6। তাহলে এবার কত যায়? 7 9 63 হয়। তাহলে বাকি থাকলো কত? 6। তাহলে 6 থাকলে কি বার হবে দিনটা? শুক্রবার। বোঝা গেল? চলো আমরা এবার একটু ভিন্ন টাইপের জিনিস দেখি, ভিন্ন টাইপের থাকলে কি হয়। দেখো নেক্সট কি বলেছে? বলেছে 1992 সালের 1 জানুয়ারি সোমবার হলে 1994 সালের 1 জানুয়ারি কি বার হবে? অঙ্কের একটু ভিন্ন টাইপের যে এটা। তো দেখো কিভাবে হবে। 1992 সালের 1 জানুয়ারি দেওয়া আছে আমাকে সোমবার, আমাকে বের করতে হবে 1994 সালের 1 জানুয়ারি, মানে 1992 পরে 93 আছে, তারপরে নেক্সট সাল, মানে একটা সালের পরের সালটার 1 জানুয়ারি কি বার হবে সেটা বের করতে হবে। তো এক্ষেত্রে তুমি মনে রাখবে দুটো জিনিস মনে রাখবে। একটা হচ্ছে যদি সালটা লিপ ইয়ার হয়, আগে প্রথমে সাধারণ বছর দিচ্ছি, লিপ ইয়ার নয়, সাধারণ বছর অর্থাৎ লিপ ইয়ার নয়, অর্ডিনারি ইয়ার। সাধারণ বছর যদি হয় তাহলে সেক্ষেত্রে বছরের প্রথম দিন ও শেষ দিন একই বার হয়। প্রথম টপিক এটা মনে রাখবে, যদি সাধারণত অর্ডিনারি ইয়ার হয়, মানে কোনো লিপ ইয়ার বছর নয়, সেই বছরটার প্রথম দিন ও শেষ দিন একই বার হবে। অর্থাৎ সেই বছরে দেখা গেল ধরো 1993 সাল, 1993 সালটা যেহেতু লিপ ইয়ার নয়, মানে এটা একটা অর্ডিনারি ইয়ার, তাহলে এই 1993 সালের জানুয়ারি মাসের প্রথম দিন মানে 1 জানুয়ারি যদি সোমবার হয়, তাহলে ওই 1993 সালের লাস্ট দিন অর্থাৎ 31শে ডিসেম্বর সোমবারই হবে। ক্লিয়ার হলো এইটুকু? তাহলে মনে রাখতে হবে যে সাধারণ বছর যদি থাকে তাহলে সাধারণ বছরের প্রথম দিন আর লাস্ট দিন একই বার হবে। আর যদি এটা লিপ ইয়ার হয়, লিপ ইয়ার হলে কি হবে? বছরের প্রথম দিন যে বার হবে, বছরের শেষ দিন পরের বারটি হবে। অর্থাৎ লিপ ইয়ার বছর 1996 সাল একটা লিপ ইয়ার বছর। তাই 1996 সালের 1 জানুয়ারি যদি সোমবার হয়, তাহলে লাস্ট দিন মানে অর্থাৎ 31 ডিসেম্বর ওটা কি বার হবে? সোমবারের পরের দিন, ঠিক পরের দিন। তার মানে বছরের প্রথম দিন যেবার হবে, বছরের শেষ দিন ঠিক তার পরের দিনের বারটি হবে। শেষ দিন ঠিক তার পরের দিনের বারটি হবে। এটা যদি একটু ভালো করে লিখতে হয় তাহলে লিখতে হবে বছরের শেষ দিন ঠিক তার পরের দিনের বারটি হবে। খুব ভালো করে এটা মাথায় রাখবে যে সাধারণ বছর হলে কি হবে?
কি হবে, প্রথম দিন শেষ দিন একই দিন, আর যদি লিপ ইয়ার হয় তাহলে প্রথম দিন যে বার হবে তার পরের দিন যে বারটা হবে সেটা হয় লাস্ট দিনের বারটা। তাহলে আমাকে এখানে অঙ্কে কি বলেছে, 1996 সালের 1 জানুয়ারি কি বার ছিল, সোমবার ছিল। ভালো করে মাথায় রেখো, 1996 সালের 1 জানুয়ারি কি ছিল, সোমবার ছিল। আমাকে চেয়েছে 1994 সালের 1 জানুয়ারি কি বার থাকবে। তাহলে এখানে কি কি জিনিস আছে, আমি এটা মুছে দিলাম, তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো, এটা আমি মুছে দিচ্ছি। তাহলে এখানে সালটা কি কি আছে, 1992 একটা আছে, তারপরের সালটা কি হবে, 1993 সাল হবে, তারপরের সালটা কি হবে, যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 1994। তাহলে 1992 সালের 1 জানুয়ারি কি বার বলেছে, 1 জানুয়ারি এটা আচ্ছা আমার সোমবার। তাহলে এই যে 1992 সালের যে 31 ডিসেম্বর, আচ্ছা 1992 সালটা কি লিপ ইয়ার আগে সেটা দেখে নাও। তাহলে এটা লাস্টে তো 00 নেই, তাহলে 92 কে ডিরেক্টলি ভাগ করলেই পেয়ে যাবো লিপ ইয়ার কিনা। 4 দিয়ে ভাগ করা যায় কিনা দেখি, 4 দুগুণী 8, 1 2 3 4 12। তাহলে 4 দিয়ে যেহেতু ভাগ করা গেল, তাহলে এটা একটা লিপ ইয়ার সাল। মাথায় রাখবে এটা কি সাল, এটা একটা লিপ ইয়ার সাল। তাহলে 1992 সালের 1 জানুয়ারি সোমবার, তাহলে 31 ডিসেম্বর কি বার হবে একটু ভাবো, সোমবারের ঠিক পরের দিন হবে, সোমবারের ঠিক পরের দিন, তার মানে মঙ্গলবার হবে। 1992 সালের 31 ডিসেম্বর কি বার হবে, সোমবারের ঠিক পরের দিন, মঙ্গলবার হচ্ছে। তার মানে তার পরের দিনই তো, তার পরের দিন কি হয়, তার পরের দিনই তো 1993 সালের 1 জানুয়ারি হবে। তাহলে মঙ্গলবার এর পরের দিন বুধবার হচ্ছে। তাহলে 1993 সালের 1 জানুয়ারি কি হচ্ছে, এক্ষেত্রে বুধবার হচ্ছে। ক্লিয়ার এইটুকু? দেন 1993 সালের লাস্ট যে দিনটা অর্থাৎ 31 ডিসেম্বর, সেইটা কি দিন হবে, 1993, যেহেতু 1992 সাল লিপ ইয়ার গেছে একবার, তাহলে এটা নিশ্চয়ই লিপ ইয়ার আসবে না। তাহলে কি হবে, লাস্ট দিন সেম, এটা তাহলে অর্ডিনারি ইয়ার, সাধারণ বছর। তাহলে সাধারণ বছরের প্রথম দিন আর শেষ দিন একই হয়। তাহলে 1 জানুয়ারি এটা যেহেতু বুধবার, তাহলে লাস্ট যে দিনটা সেটা কি হবে, বুধবারই হবে। ঠিক ওই লাস্ট দিনের পর কি আসছে, 1994 সালের 1 জানুয়ারি। তাহলে এটা কি হবে, বুধবারের পরে বৃহস্পতিবার। ক্লিয়ার হলো জিনিসটা? আবারও বলে দিই আমি, 1992 সাল দেওয়া আছে, প্রথমে আমরা দেখে নেবো 1992 সালটা লিপ ইয়ার কিনা। তাহলে দেখতে পাচ্ছি এখানে লাস্টে যেহেতু 00 নেই, তাহলে আমরা 92 কে ডিরেক্টলি ভাগ করলে লিপ ইয়ার পাবো কিনা বেরিয়ে যাবে। তাহলে 4 দিয়ে দেখলাম মিলে গেল ভাগফল, তাহলে এটা একটা লিপ ইয়ার বছর। দেন এই 1992 সাল যেহেতু লিপ ইয়ার বছর, তাহলে 1 জানুয়ারি যেদিন হবে, এই বছরের একদম শেষ দিন কি বার হবে, ঠিক এর পরের দিন, তাহলে মঙ্গলবার পাচ্ছি। তাহলে ওই শেষ দিনের পরের দিন কি বার হয়, ওই শেষ দিনের পরের দিন তার 1992 সাল থাকে না, 1993 সাল হয়ে যায়। তাহলে 1993 সালের 1 জানুয়ারি কি বার হবে, সোমবারের মঙ্গলবারের ঠিক পরের দিন, বুধবার। ক্লিয়ার এইটুকু? এবার এইটা নিয়ে ভাবো, এই সালটা, এটা একটা অর্ডিনারি ইয়ার। তাহলে এই অর্ডিনারি ইয়ারের প্রথম দিন হচ্ছে বুধবার, তাহলে লাস্ট দিন কি হবে, বুধবারই হবে। ঠিক তার পরের দিনই তো নতুন সালের 1 জানুয়ারি 1994 সালের, তাহলে ওটা কি বার হবে, বুধবারের পরে বৃহস্পতিবার। বোঝা গেল? চলো পরেরটা দেখে নি। দেখো নেক্সট কি বলা আছে, বলেছে কোন মাসের 3 তারিখ শুক্রবার হলে ওই মাসের 25 তারিখ কি বার হবে। ঠিক যদি এই একই মাসের কোনো ডেট আমাকে দেওয়া আছে 3 তারিখ, এই বারটা বলা আছে, এবং সেই মাসেরই আর একটা ডেট যখন বলা আছে, ঠিক এসব ক্ষেত্রে কি করব আমরা, এখানে 3 তারিখ বলা আছে, এখানে 25 তারিখ বলা আছে, তাহলে এদের মধ্যে পার্থক্য কত, দিনের পার্থক্য কত হচ্ছে, এটা 25 থেকে 3 মাইনাস করলে কত হবে, 22 হয়। তাহলে এই 22টাকে এবার আমি 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে কত হয়, 3 7 21, তাহলে 1 অবশিষ্ট থাকছে। তার মানে এই একটাকে বলা হয় অতিরিক্ত দিন, অর্থাৎ অড ডে ইংরেজিতে। তার মানে একটু ভালো করে দেখো, 7 দিয়ে ভাগ করেছি আমরা, তার মানে রিপিটার হচ্ছে বারবার একটা সপ্তাহ একটা সপ্তাহ একটা সপ্তাহ, এরকম করেও একটা দিন অতিরিক্ত থেকে যাচ্ছে। তাহলে এই একটা দিন কি হবে, কি করব আমরা, এখানে শুক্রবার ছিল ওই দিন, তাহলে শুক্রবার
সাথে এই একটা দিন যোগ করে দিতে হবে তোমাকে। কি বেরোবে তাহলে? শুক্রবারের পরে কি আসবে? শনিবার। তাহলে এই যে ওই মাসের 25 তারিখ কি বার হবে? শনিবার। তাহলে এরকম থাকলে কি করব? দিনের পার্থক্য বের করব, 7 দিয়ে ভাগ করব, যেটা বাকি থাকবে অবশিষ্ট থাকবে সেইটা সেই বারের সাথে অ্যাড করে দেব। ক্লিয়ার? বোঝা গেল? আর একটা জিনিস যেটা মাথায় রাখবে, কোনো কোনো অঙ্কে থাকতে পারে, সাধারণত ওইভাবে দেয় না, থাকতেও পারে সাধারণত, যেটা হচ্ছে সাধারণ বছর এটা, আর এটা লিপ ইয়ার। এই সাধারণ বছরে কোন কোন মাসগুলো একই বারে আরম্ভ হয়, কোন কোন মাসগুলো সেটা? এক্ষেত্রে জানুয়ারি, অক্টোবর, ফেব্রুয়ারি, মার্চ, নভেম্বর, এপ্রিল আর জুলাই একই দিনে আরম্ভ হয়, একই দিনে আরম্ভ হয় বা একই বার হয়। একই বার। তাহলে সাধারণ বছরে কোন কোন মাসগুলো একই বার হবে? একই বারে আরম্ভ হবে, একই বারে আরম্ভ হয়। সাধারণ বছরে জানুয়ারি আর অক্টোবর একই বারে আরম্ভ হবে, ফেব্রুয়ারি, মার্চ, নভেম্বর একই বারে আরম্ভ হবে, আর এপ্রিল আর জুলাই একই বারে আরম্ভ হবে। ঠিক এইটাই যদি লিপ ইয়ারে হয় তাহলে কি হবে? জানুয়ারি, এপ্রিল আর জুলাই এরা একই দিনে আরম্ভ হয়, একই বারে। 2 নম্বর, ফেব্রুয়ারি আর আগস্ট, ফেব্রুয়ারি আগস্ট নয়, ফেব্রুয়ারি আগস্ট একই বারে আরম্ভ হবে। আর 3 নম্বর হচ্ছে মার্চ, নভেম্বর, এরা একই বারে আরম্ভ হয়। লিপ ইয়ারে তাহলে মার্চ, নভেম্বর একই বারে আরম্ভ হবে, মার্চ, নভেম্বর এক্ষেত্রেও একই বারে আরম্ভ হয়। এপ্রিল, জুলাই হচ্ছে এক্ষেত্রেও একই বারে আরম্ভ হয়, এক্ষেত্রেও একই বারে আরম্ভ হয়। তাহলে সাধারণ বছরে গেলে কি থাকবে? মার্চ, নভেম্বরের সঙ্গে ফেব্রুয়ারি অ্যাড হচ্ছে, আর লিপ ইয়ার বছরে গেলে মার্চ, নভেম্বর একা থাকছে, তোমার এপ্রিল, জুলাইয়ের সঙ্গে জানুয়ারি অ্যাড হচ্ছে। ক্লিয়ার? এখানে জানুয়ারির সঙ্গে অক্টোবর, এখানে ফেব্রুয়ারির সঙ্গে আগস্ট। এটা মাথায় রাখবে, তাহলে অনেক অঙ্ক করতে সুবিধা হবে। সাধারণত এগুলো দেয় না, মনে না রাখতেও পারো, চাইলে মনে রেখো যদি 2-1 অঙ্ক পারা যায়। তো আজকে ক্লাস এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।